ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আমার এই লাইনে মানে ফেসবুকে কাজ করছি প্রায় 1 বছরের উপরে। আমার আগের বছর লক্ষ্মী পুজোর দিন মনিটাইজেশনটা চালু হয়ে গেছিলো। আমি তার আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে আমার 5 থেকে 6 লাখ ভিউজ এসেছে। তারপরে কিন্তু আমার মনিটাইজেশনটা চালু হয়ে গেছে। আস্তে আস্তে ভিডিও করছি। কোনো ভিডিওতে 1 লাখ, 2 লাখ, 50,000, 25,000 মতো ভিউজ আসে। প্রত্যেকটা ভিডিওতে বলবো না এরকমভাবে ভিউজ আসছে বলে। টুকটাক করে ইনকাম করছি, এখনও কিন্তু হাতে ডলার এসে পৌঁছয়নি। এমন ভিডিও করতে হবে যাতে তোমার মনে করো মিলিয়ন ভিউজ আসতে হবে, 1 লাখ, 2 লাখ, তাহলে তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে। তোমার যদি তার থেকে কম ভিউজ আসে তুমি মোটামুটি ইনকাম করতে পারবে। আচ্ছা, আমি কিন্তু সবথেকে বড় কথা বলে রাখি যে ভালোবেসে ভিডিও করি। আমার যে ইনকাম করতেই হবে তার কোনো মানে নেই। আমার বেশ ভালো লাগে। এই লোকের পেছনে কুট কাচালি লাগানি বাজানি করে কোনো লাভ নেই। বাড়িতে বসে যদি সংসার সামনে সন্তান সামনে যদি আমি ভিডিওটাই করতে পারি, টুকটাক করে একটু করি না, তাতে কী ক্ষতি কী? ওই কুট কাচালি থেকে কিন্তু অনেক ভালো। নিজের মতো বাঁচাটা অনেক ভালো। লোকের পেছনে কাটি দিয়ে লেগে কোনো লাভ নেই। যারা এরকম করে না কুটকাচালি লাগানি বাজানি, কী করবে? খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। তাই টাইমটাও সময়টাও কেটে যায়, আর একটু সংসার জীবন সন্তান সামলে একঘেয়ে লাগে, একটু ভিডিওটা করলেও মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। সেই কারণে ভিডিও করে যারা বলে না কত টাকা ইনকাম করলে, তাদের বলি বাপু এত ইনকাম করার জন্য না ভিডিও করিনি বাপু। এত খাটো এত পরিশ্রম করো, ইনকাম তো করতে পারছো না। তাদেরকে বলছি ইনকাম না, আমার বর আমাকে বলে যায়নি বাধ্যতামূলকভাবে যে তোমাকে ইনকাম করতেই হবে, বাধ্যতা। তাহলে আর কি বলবো, আর কিচ্ছু বলার নেই। তাদের জন্য বলছি ভালোবেসে ভিডিও করি, লাখ লাখ টাকা কামানোর জন্য না। তো আজকে ভিডিওটা এখানে